হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজেই গুগল থেকে গুগলের মাই ড্রাইভ অপশনটি আমরা ইউজ করতে পারি। অর্থাৎ গুগলের যে মাই ড্রাইভ অপশনটি আছে সেই মাই ড্রাইভ অপশনে আপনি কিভাবে ফোল্ডার আপলোড করবেন বা সেই ড্রাইভে আপনি কিভাবে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো সেভ রাখবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাকে ফার্স্টে যে কাজটি করতে হবে, আমি এখান থেকে একটি ব্রাউজার ওপেন করে নিলাম। ওকে, ব্রাউজারটি ওপেন করার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে সার্চ করতে হবে গুগল ড্রাইভ লিখে দেন এন্টার ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আপনি যখন গুগল ড্রাইভ লিখে এন্টারে ক্লিক করবেন, এই যে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনি চাইলে এখান থেকে গুগল ড্রাইভ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, বা আপনি যে গুগল ড্রাইভের উইন্ডোজের যে অ্যাপসটা আছে আপনার চাইলে সেই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, যেহেতু আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে মাই ড্রাইভ ইউজ করবেন। তো ভিউয়ার্স, এই যেখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন আছে মাই ড্রাইভ। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে মাই ড্রাইভে চলে যাব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ড্রাইভে ঢোকার পর আমার ড্রাইভে যা যা ছিল আমার পার্সোনাল ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো এখানে শো করছে। তো এখান থেকে যে আপনি মাই ড্রাইভে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে কি কি রয়েছে। দেন ভিউয়ার্স, এই মাই ড্রাইভে আপনি কিভাবে একটি ফোল্ডার ক্রিয়েট করবেন। তো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, যেখানে একটি নিউ অপশন আছে আপনাকে এই নিউ অপশনে চলে যেতে হবে। দেন ভিউয়ার্স, এই যেখানে ফোল্ডার নামক একটি অপশন আছে, দেন এখান থেকে আপনি ফোল্ডারে ক্লিক করবেন। ফোল্ডারে ক্লিক করার পর ধরেন আমি আমার ফোল্ডারের নাম দিব হচ্ছে মাই 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 ফার্স্ট ওয়ার্ক। তো মাই ফার্স্ট ওয়ার্ক লেখার পর আমি এই ফোল্ডারের নাম দিয়েছি মাই ফার্স্ট ওয়ার্ক। দেন এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব। দেন বাস দেখতে পাচ্ছেন মাই ফার্স্ট ওয়ার্কে যে এখানে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আপনি এই ফোল্ডারে এখন আপনি আমার এখানে কোনো ইনফরমেশন নেই, তো আপনি এখানে আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন। তো গাইস, আপনারা কিভাবে মাই ড্রাইভে কোনো ফোল্ডার বা পিকচার বা যে কোনো ছবি বা যে কোনো গান, যে কোনো মুভি, এনিথিং এলস, আপনারা চাইলে এখানে যে কোনো ডকুমেন্টস, দেন আপনার যে পার্সোনাল ডাটাগুলো আছে আপনার চাইলে এখানে সেভ রাখতে পারেন। আপনার মেইল যতদিন আপনার কাছে থাকবে এই ডাটাগুলো আপনার কাছে সুরক্ষিত থাকবে। আপনার ফোনও যদি হারিয়ে যায় বাট আপনার মেইল আর পাসওয়ার্ড যদি আপনার মনে থাকে, তাহলে আপনি এই ড্রাইভ থেকে আপনার সকল ইনফরমেশনগুলো আপনি নিতে পারবেন। তো এখান থেকে আপনি ফোল্ডার আপলোড করার জন্য এই যে নিউ নামক একটি অপশন আছে, এখানে চলে যাবেন। যার পর এখান থেকে আপনারা গুগল ডক্স ইউজ করতে পারেন, গুগল শিট, গুগল স্লাইড, গুগল স্লম ফর্ম। দেন ভিউয়ার্স, এখানে মোর অপশনে গেলে আপনি এখানে গুগল ড্রয়িং পেয়ে যাবেন, গুগল মাই অ্যাপস পেয়ে যাবেন, আর আরো কিছু অপশন আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যেভাবে ফাইলটি আপলোড করবেন, তো নিয়ে চলে যাবেন। নিয়ে চলে যাওয়ার পর এই যে এখানে ফাইল আপলোড নামক একটি অপশন আছে, এখান থেকে আপনি আম, আপনার যে আপনি যে ফাইলটি ডাউনলোড করতে চান, আপলোড করতে চান, সেই ফাইলটি সিলেক্ট করবেন। দেন এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখবেন যে আপনার ফাইলটি অলরেডি আপলোড হয়ে গেছে, আপলোড হয়ে যাবে। দেন এখান থেকে আপনি চাইলে আপনি ফোল্ডার ইউজ করতে পারেন। এখানে ফোল্ডার নিয়ে আপনার এখান থেকে যে কোনো ফোল্ডার আপনি সেট আপ করে নিতে পারেন। সেট আপ করার পরে যেখানে নির্ভরটি করার পর এখানে আপনি আপলোডে ক্লিক করলে আপনার ফোল্ডারটি আপলোড হয়ে যাবে। দেন সেখান থেকে আপনি গুগল ডক্স ইউজ করতে পারেন। মাই ড্রাইভে গিয়ে আপনি এখান থেকে গাইস, আপনার যদি আপনি মাই ড্রাইভ থেকে কোনো কিছু ডিলিট করেন, ধরেন আমি ফার্স্ট জিনিসটা ডিলিট করে দিব, রিমুভ করে দিলাম। রিমুভ করার পর আমার এই রিমুভটি হয়নি,
তো এটিকে আমি যদি পার্মানেন্ট ভাবে ডিলিট করতে চাই, তার জন্য আমাকে যে কাজটি করতে হবে, যেখানে বিন নামক একটি অপশন আছে, আপনি দেখছেন যে বিনে একটু আগে কোনো ছিল না, যেহেতু আমি ডিলিট করেছি, আমার বিনে গিয়ে এই মাই পাসওয়ার্ডটি সেভ হয়ে আছে। তো এখান থেকে জাস্ট আমি ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করব। তো এখান থেকে আমি চাইলে রিস্টোর করতে পারি বা ডিলিট ফরএভার করতে পারি। আমি যদি রিস্টোর করি, তাহলে এই ফাইলটি পুনরায় আবার আমার আগের স্থানে ফিরে যাবে। আর যদি আমি এখান থেকে ডিলিট ফরওয়ার্ড দিই, তাহলে এখান থেকে আমার এই ফোল্ডারটি একদম পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। তো আমি এখান থেকে ডিলিট ফরএভার করে দিলাম। দেন ব্যাস দেখতে পাচ্ছেন আমার বিনে কোনো আর ইনফরমেশন নেই, এবং মাই ড্রাইভে আমি যেখানে পাসওয়ার্ড যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম সেটিও আর নেই। তো ভিউয়ার্স, এভাবে আপনারা খুব সহজে ড্রাইভ অপশনটি গুগল ড্রাইভ ইউজ করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।